হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশ বইটি নবম শ্রেণীর চ্যাপ্টারটা আমাদের হচ্ছে 16। চ্যাপ্টারটার পেজ নাম্বার হচ্ছে 231। চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের বৃত্তের পরিধি। এর আগের দিন আমরা 13 পর্যন্ত করেছিলাম, আজকে 14 পর্যন্ত করব। 14, 15, 16, 17, 18 করব। তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবা, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা। তো আমাদের 14 নাম্বারটা বলতেছে দুটি বৃত্তের পরিধির অনুপাত বলেছে 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর বলছে 2 সেমি। তাহলে বৃত্ত দুটি ব্যাসের দৈর্ঘ্যের হিসাব করে লিখি। তাহলে ধরি আমাদের সমাধানটা তোমরা করো। প্রথম বৃত্তের ধরি, প্রথম বৃত্তের ব্যাসার্ধ সমান আর। দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ সমান আর প্লাস 2 সেমি। এককটা বলছে আমাদের সেমি। তাহলে প্রথম বৃত্তের হতে প্রথম বৃত্তের পরিধিটা বলছে 2 পাই আর সেমি। দ্বিতীয় বৃত্তের পরিধি সমান 2 পাই আর প্লাস 2 সেমি। প্রথম বৃত্তের ব্যাসার্ধটা আমরা ধরছি আর, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর, দ্বিতীয় বৃত্তের অন্তরটা হবে, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হবে তাহলে 2r অন্তর, মানে r মাইনাস r ইকুয়াল টু 2। তাহলে একদিকে যদি আমি আরটা নিয়ে যাই, একটা আরকে, তাহলে আমার দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধটা হবে r প্লাস 2। তাহলে প্রথম বৃত্তের পরিধি 2 পাই আর দ্বিতীয় বৃত্তের পরিধি সমান আর এর মানটা এখানে r প্লাস 2 হয়ে আছে। হলো, এদের পরিধির অনুপাতটা বলছে 2:3। তাহলে শর্তানুসারে প্রথম বৃত্তের 2 পাই আর ইস টু 2 পাই আর প্লাস 2 পরিধিটা বলছে 2:3 বা 2 পাই আর, এখানে 2 পাই আর প্লাস 2/3। এই 2 পাই চলে গেল কাটা। তাহলে আমাদের কি হবে 3r সমান 2 আর প্লাস 2 হলো, বা তাহলে কি হবে 3r, এখানে 2r গুণ করে দিলে 2r, এখানটা গুণ করলে 4, 2 দুগুণ 4, বা 3r মাইনাস 2r 4 হলো। তাহলে r সমান আমাদের কত বললাম 4 হলো। তাহলে এত সেমি, আর এর মানটা পেয়ে গেছে আমার এত সেমি। তাহলে এখানে কি প্রথম বৃত্তের ব্যাসার্ধ সমান 2 সেমি, দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ সমান 2 প্লাস 2, সরি এখানটা 4, আর এর মানটা আমরা 4 পেয়েছি, 4 সেমি। তাহলে আমাদের 6 সেমি। প্রথম বৃত্তের ব্যাসার্ধটা আর এর জায়গায় বসালাম, তাহলে আমাদের 4 সেমি হলো। দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ আর এর জায়গায় বসালাম, আর এর জায়গায় 4, আর এই 2 তো 2 হয়ে আছে 2, তাহলে 6 সেমি হলো। আমাদের কি চাইছে দুটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্যের অনুপাত হিসাব করে লিখি ব্যাস। তাহলে উত্তর লেখো, প্রথম বৃত্তের ব্যাস সমান 2r সেমি হয়। 2r সেমি মানে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কত 2 হয় আর r হয়, তাহলে ব্যাসটা হয়। তাহলে প্রথম বৃত্তের ব্যাসার্ধ আমাদের 4, তাহলে এখানে বসাবো 2 × 4 সেমি।
সমান সমান 8 সেমি। দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ব্যাস, তাহলে কী হয়, এটাও 2r হয় সেমি। তাহলে দ্বিতীয় বৃত্তের ব্যাস কত আমাদের 6, তাহলে 6 সেমি, 12 সেমি। এটাই আমাদের অ্যান্সার। আমাদের 15 নম্বর বলছে 196 বর্গ সেমি ক্ষেত্রফলের একটি বৃত্তাকার পিতলের পাত থেকে 4টি সর্ববৃহৎ বৃত্তাকার পাত কেটে নেওয়া হলো। প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। তাহলে এটা আমাদের 196 বর্গ সেমি ক্ষেত্রফল, এটা বর্গাকার। তাহলে বর্গাকার বাহুর দৈর্ঘ্য সমান সমান কি হবে, √196 সেমি। তাহলে এটাকে আমি 14 গুণ করলে ইন্টু 14, তাহলে আমাদের হবে 196 হবে। তাহলে একটা দুটা 14 জন্য একটা 14 বেরিয়ে গেল। তাহলে চুপ করো এবার। বর্গাকার বাহুর দৈর্ঘ্য আমাদের 196 সেমি, তাহলে 14 ইন্টু 14 গুণ করলে 196 হয়, তাহলে 14 বেরিয়ে গেল। তাহলে পিতলের পাতের ব্যাস হবে 14/2 সেমি, তাহলে 7 সেমি। তাহলে আবার পিতলের পাতের ব্যাসার্ধ হবে আর, যেটাকে আমরা আর দিয়ে ডিনোট করি, 2 এত সেমি। তাহলে প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হিসাব করে লিখি। অতএব প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি হবে 2πr সেমি। এটা 2 ইন্টু 22/7, আর এর মান 2, এই কাটলাম, 2 কাটলাম, 7 কাটলাম, এত সেমি। তাহলে আমাদের পরে থাকলো 22 সেমি। এটাই আমাদের অ্যান্সার। তোমরা করে নাও, দেখি অ্যান্সারটা মিলে দেখি একটু। 16, হ্যাঁ 22 সেমি। তাহলে উত্তর লেখো, প্রতিটি বৃত্তাকার পাতের পরিধি 22 সেমি হবে। এটা আমাদের অ্যান্সার। প্রশ্নটা বলছে আমাদের একটি বৃত্তাকার মাঠে বৃত্ত বরাবর এক পা ঘুরতে নাসিবার যে সময় লাগে, মাঠে ব্যাস বরাবর অতিক্রম করতে তার থেকে 45 সেকেন্ড কম সময় লাগে। তাহলে নাসিবার গতিবেগ মিনিটে যদি 80 মিটার হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ধরি মাঠের ব্যাসার্ধ সমান সমান আর কি আছে আমাদের, আর মিটারে আছে। মাঠের ব্যাস সমান সমান কী হবে, তাহলে 2 দিয়ে গুণ করে দিলে সেটাই হয়ে যাবে আমাদের ব্যাস, তাহলে 2r মিটার। তাহলে মাঠের পরিধি কী হবে, 2πr মিটার। তাহলে নাসিবার বলছে গতিবেগ মিনিটে 80 মিটার হলে, তাহলে 60 সেকেন্ডে যায় নাসিফা
60 সঙ্গে নাসিফা যায়, লেখো না শিফা, শিফা যায় কত আমাদের আর রয়েছে 80 মিটার। তাহলে 1 সেকেন্ডে নাসিফা যাবে 80/60 মিটার। তাহলে আমাদের 45 সেকেন্ডে, অতএব 45 সেকেন্ডে নাসিফা যাবে সমান সমান 80/60/45 মিটার। তাহলে এবার আমি 5 দিয়ে 15 দিয়ে কাটে 3 পরং 45, 4 পরং 60, এটা কাটলে আমাদের 20 হয়, তাহলে আমাদের 660 মিটার। তারপর এবার শর্তানুসারে ও পরিধি বরাবর যেতে যে সময় লাগে ব্যাস বরাবর তার থেকে আমাদের কত মিটার, 45 সেকেন্ড সময় কম লাগে। তাহলে এবার 2πr আমাদের এটা পরিধি আর ব্যাস হচ্ছে আমার 2r, তাহলে 60 মিটার যায় ওরা। তাহলে বা 2r কমন নিলাম, তাহলে এখানটায় পাই আর 1 থাকলো, এখানটায় 60, এটা কাটাকাটি করলে আমাদের 30, হ্যাঁ, বা r সমান সমান পাই মানে 22/7 1 30, বা r সমান সমান ইন্টু 22/7/7 ইন্টু 30 হলো। তাহলে কি বলতেছে, মাটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে দেখি, বা আমাদের আর এখানটায় কত হবে 15/7 30, কাটাকাটি করলে আমাদের 2, তাহলে r সমান সমান 7 ইন্টু 2, অতএব r সমান সমান 14 মিটার। তাহলে r এর মানটা পেয়ে গেলাম আমরা 14 মিটার। হ্যাঁ, তাহলে দেখো উত্তর লেখো, মাঠের ব্যাসের দৈর্ঘ্য হবে 2r সমান সমান 2r মিটার, 2 ইন্টু এটা আর এর মানটা 14 মিটার, তাহলে 28 মিটার, এটাই আমাদের অ্যান্সার। আমাদের 17 নম্বর বলছে যে মহিম সাইকেল চাপে 7 মিটার 5 ডেসিমিটার চওড়া একটি বৃত্তাকার পথের বাইরে ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যথাক্রমে 46 সেকেন্ড ও 44 সেকেন্ড সময় নেয়। ভিতরে ধার বরাবর ব্যাসের দৈর্ঘ্য হিসেব করে লিখি। তাহলে ধরি ভেতরে আমি আগে এটা করে নিই, আগে 7 মিটার 5 ডেসিমিটার সমান সমান 7.5 মিটার। তাহলে ধরি ভেতরের ব্যাসার্ধ সমান সমান 8 মিটার, বাইরের ব্যাসার্ধ সমান সমান r প্লাস 7/5 মিটার হলো। ভেতরের ব্যাসার্ধটা r ধরছি, আর বাইরের ব্যাসার্ধটা এটা আমাদের বাইরের ব্যাসার্ধ, তাহলে কি ভেতরের ব্যাসার্ধ প্লাস বাইরের ব্যাসার্ধ হবে, তাহলে তো r প্লাস 7.5 মিটার। এটা 5 মিটারে পরিণত করলে 10 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করার পর এটার সঙ্গে 7-এর সঙ্গে যোগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব 7.5 মিটার। এবার শর্তানুসারে কতটা সময় লাগে পরিধি বরাবর, প্রথমেরটা আর একটা লাইন লিখলে ভালো হয়, তাহলে তোমরা বুঝতে পারবা, তারপর শর্তানুসারে লিখবো। তাহলে ভেতরের পরিধি সমান সমান 2πr মিটার, বাইরের পরিধি
পরিধি সমান সমান 2 পাই আর প্লাস 7.5 মিটার। এইবার শর্তানুসারে করব। শর্তানুসারে ও পরিধি বরাবর ঘুরতেছে, তাহলে 2 পাই আর কত 44 সেকেন্ড লাগে, আর পরেরটা 2 পাই আর 7.5, তাহলে আমাদের 46 সেকেন্ড সময় লাগে। তাহলে এই 2 পাই কাটলাম, হ্যাঁ। তাহলে এইদিকে আমি 22 আর এটা 23, বা 23 আর এখানটা 22 আর প্লাস 7.5, বা 23 আর এটা 22 আর প্লাস 22 7.5, বা 23 আর মাইনাস 2 আর এটা প্লাস হলে এদিকে চলে আসলে মাইনাস। এটা আমাদের গুণ করলে হবে, আমাদের গুণ করলে 22 ইন্টু 7.5 গুণ করলে আমাদের 165 হবে। তাহলে এখানে আমি চলে যাব আর সমান সমান 22 থেকে 23 থেকে 22 বাদ দিলে একটা আর হলো, অতএব এটা আমাদের 165 থেকে গেল মিটার। এবার বলতেছে ভিতরের বরাবর ব্যাসের দৈর্ঘ্য উত্তর লেখো। ভিতরের ধার বরাবর ব্যাসের দৈর্ঘ্য সমান 2 আর মিটার, 2 ইন্টু 165 মিটার, 10 13 মিটার। এটা আমাদের অ্যান্সার। একটু দেখে নিই, ভুল যেতেও পারে। হ্যাঁ, এত ঠিক আছে, এত মিটার আমাদের এটাই অ্যান্সার হবে। করে নাও। আমাদের 18 নম্বরটা বলছে একজন সাইকেল আরোহীর একটি বৃত্তাকার পথ বাইরে ও ভেতরের ধার বরাবর সম্পূর্ণ একবার ঘুরতে যে সময়ের অনুপাত বলছে 20:19। যদি পথটি 5 মিটার চওড়া হয় তবে ভেতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে লেখো তোমরা ধরি ভিতরের বৃত্তের ব্যাসার্ধ আর মিটার, বাইরের বৃত্তের ব্যাসার্ধ কত মিটার? 5 মিটার বেশি, তার আর প্লাস 5 মিটার। তো ভিতরের বৃত্তের পরিধি সমান সমান 2 পাই আর মিটার, বাইরের বৃত্তের পরিধি সমান সমান 2 পাই। এখানে ব্যাসার্ধটা আমাদের রয়েছে আর প্লাস 5, তাহলে আর প্লাস 5 মিটার হলো। এবার শর্তানুসারে সময়ের অনুপাতটা বলে দিয়েছে, তার মানে পরিধির অনুপাতগুলো 2 পাই আর ইজ টু 2 পাই আর প্লাস 5, এইটা সময়ের অনুপাতটা বলে দিয়েছে 20:9 হবে, বা 2 পাই আর এখানে 2 পাই আর প্লাস 5 20:9। তাহলে এখানে 2 পাই এখানে 2 পাই কাটলাম। আমাদের এই জায়গায় একটু গন্ডগোল হচ্ছে নাকি?
না, আমাদের এটা অন্যরকম করে করতে হবে, তাহলেই হবে। এইটুক জায়গা আমাদের আগে 2 পাই আর প্লাস 5, আর এটা 2 পাই আর। আগে আমাদের বলছে ভেতরেরটা করতে হবে, বা 2 পাই আর প্লাস 5, এখানে 2 পাই আর 20:19। এই 2 পাই কাটলাম, তাহলে উপরে থাকলো আর প্লাস 5 আর নিচে আর 20/19, বা 20 আর ইকুয়াল টু 19 আর প্লাস 5, বা 20 আর ইকুয়াল টু 19 আর প্লাস 19 ইন্টু 5, বা 20 আর এটা এই দিয়ে নিয়ে আসলে 19 আরটা মাইনাস হয়ে যাবে, এখানটা 5 × 45, 5 হাতে 4, 95। তাহলে আর সমান সমান আমাদের 95 মিটার হলো। তাহলে আমাদের ভিতরে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য লিখে উত্তর লিখতে হবে। ভিতরের বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হবে 2r মিটার, সমান সমান 2 ইন্টু আর এর মান আমাদের 95 মিটার, আর 0 18 × 19 190 মিটার। এটাই আমাদের অ্যান্সার। তোমরা করে নাও। থ্যাংক ইউ সো মাচ। আজ এই পর্যন্ত থাক, পরবর্তী দেখা হবে নেক্সট ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ।